অসুস্থ। বাবা কই? ছেড়ে চলে গেছে। পড়াশোনা করতাম, এখন করি না। কোন কলেজে? বন্দর মহিলা কলেজে পড়তাম। কোন ক্লাসে পড়ো? আমি পড়ে কান্না করতেছে কে? তারপরে দিকে তাকা। কে আপনি ইনকাম করতেন না? বিছানায় পড়ে এখন। যদি আসলে আপনি মানুষ হয়ে থাকেন, আপনি ভিডিওটা শেয়ার করুন। এখন যদি আমি বাইক দিব বলতাম, তাহলে আপনি একটা না তিনটা শেয়ার করতেন একজনে। কি সমস্যা তোমার? আমার আম্মু ব্রেন স্ট্রোক করছে, উনি অনেক অসুস্থ, সাহায্যের জন্য দাঁড়িয়েছে। তুমি কি করো? কলেজে পড়াশোনা করতাম, এখন পড়াশোনা বন্ধ। আমার আম্মু অনেক অসুস্থ। তোমার আব্বু কই? বাবা নাই, বাবা কই? চলে গেছে, কোথায়? ছেড়ে চলে গেছে। তোমার মাকে আসলে অসুস্থ? জি আমাকে বাসা নিয়ে যাবা? জি পারবো। বাসা কোন দিকে? সামনে। সামনে কি মাইলের মাথার ভিতরে? জি। এই মেয়েটা রাস্তায় এইভাবে দাঁড়ায় টাকা তুলতেছিল মায়ের জন্য। বলতো কি সমস্যা? আমার আম্মু অনেক অসুস্থ, ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হইতেছে, মাথার রক্তনালী শুকায় গেছে। আমাদের বাবা বা ভাই নাই যে কিছু করবে, পরিবার থেকেও কোনো সাহায্য আসছে। বাবা কই? ছেড়ে চলে গেছে। তোর মাকে খবর নেয় না? তুমি কি করো? পড়াশোনা করতাম, এখন করি না। কোন কলেজে? বন্দর মহিলা কলেজে পড়তাম। বন্দর মহিলা কলেজ, এটা সরকারি কলেজ। জি। আল্লাহ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ে পড়ি, ফোরে পড়ো? কোন স্কুলে? প্রত্যেক কিন্ডারগার্টেন হাই স্কুলে। এ টাকা কেন চলে? ও স্কুল থেকে নিয়ে আসছিলাম, তখন স্যার বলছে যে মানবিক কাজ করে স্যার কি অর্ধেক টাকা দিয়ে পড়াইতে বলছে, ডিসকাউন্ট দিছে, ওইখান থেকে পড়তেছে। সবাইকে রিকোয়েস্ট করবে ভিডিওটা শেয়ার করেন। ভিডিওটা শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়া দেন। আজকে হয়তো আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটু হয়তো রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, আজকে একটু অফ রেখে ওই টাকাটা ওদেরকে সেন্ড করুন। আপনাদের অর্থে ওরা দেখবেন সচ্ছল হয়ে যাবে। দেখেন কিভাবে টাকা দিচ্ছে পুরোটা। কথাই বলতে পারে না স্টুডেন্ট, দেখেন কথাই বলতে। কে আপনি ইনকাম করতেন না? বিছানায় পড়ে এখন। কান্না করতেছে কে? তারপরে দিকে তাকা। কি বলবো আমি আসলে বলা কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না। এরকম অসহায় ফ্যামিলি এখনো আছে, মানে ওদের কষ্টগুলো চাপ দেয়ালের ভিতরে। আম্মু আম্মু ছাড়া তো আর কেউ নাই, ওনাকে তো সুস্থ করতে হবে, এই জন্য দাঁড়িয়েছি। অনেক টাকার প্রয়োজন, প্রতিদিন থেরাপি দিতে হয়, থেরাপি না দিলে হাঁটতে পারবে না, আর এখন দিতে পারতেছে না। ওষুধ খাওয়াইতে পারতেছি না ভালো মতো। কতটুকু অসহায় হলে মেয়ে গিয়ে রাস্তা তার মায়ের জন্য কাগজ এভাবে ধরে সাহায্য চায়। আর ওনাদের বাবা যদি ভিডিও দেখে থাকেন, ভাই আপনি সত্যিকার একজন মানুষ যদি হয়ে থাকেন, আপনি আপনার বাচ্চাদের খবর নেবেন, আপনি ওনার খবর নেবেন। বিয়ে করছেন ঠিক আছে, আপনি বিয়ে করছেন কোনো সমস্যা নেই, খবর নেওয়ার দায়িত্ব আপনার। দেখেন মেয়েটা কি দোষ করছে, ক্লাস 4 একটুখানি মেয়ে এ কি দোষ করছে? দোষ করছে উনি, আর দোষ করছেন আপনি, আর সে কষ্টের ভোগ করতেছে এই আপনার দুইটা মেয়ে। ভাই সবাই একটু ভিডিওটা শেয়ার করেন। আর দেখো আসলে আমার কাছে তো তেমন ফান্ড নাই, আমি যাচ্ছিলাম একটু পতেঙ্গা। হ্যাঁ, আপাতত তুমি একটা কাজ করো, তোমার মায়ের মোটামুটি চিকিৎসা চালাও, ডাক্তার দেখাবা। এখানে 8,000 টাকা আছে, এগুলো নাম প্রকাশ করা যাবে না। একজন দিয়েছে 5,000, একজন দিয়েছে 2,000, একজন দিয়েছে 1,000। এগুলো বলতে গেলে একটা সদগার টাকা। আর 2,000 টাকা দিচ্ছি হচ্ছে এটা আমার পক্ষ থেকে। এই 10,000 টাকা দিয়ে আপাতত তুমি সামলাই নাও। হ্যাঁ, তোমার সামলাই নাও, দেখি যদি কোনো শহরে তোমার দেখি যদি তোমাদের জন্য আগায় আসে, আমি তোমাদেরকে জানাবো। তোমাদের কোনো বিকাশ নাম্বার আছে? 01766787375। বিকাশটা কি নামে আছে? নুরুন নাহার বেগম। 10 টাকা থেকে শুরু করে যত সর্বোচ্চ পারেন অ্যাটলিস্ট এদের মা যেন চিকিৎসাটা হয়। আপনাদের 10 টাকা দিয়ে ওনার চিকিৎসা হবে। দিন থেরাপি দিতে হয়, একদিনের থেরাপি 500 টাকা। থেরাপি ছাড়া উনি উঠে দাঁড়াতে পারবেন না, মানে যতদিন না ভালো মতো সুস্থ হচ্ছে ততদিন থেরাপি দিতে হবে। যদি আসলে আপনি মানুষ হয়ে থাকেন, আপনি ভিডিওটা শেয়ার করবেন। এখন যদি আমি বাইক দিব বলতাম, তাহলে আপনি একটা না তিনটা শেয়ার করতেন একজনে। বিনোদন নেই, আপনি শুধু লাইক শেয়ার করেন।
আত্মীয় স্বজন তোমাদেরকে হেল্প করে না? না, কেউ হেল্প করে না। ওরা গ্রামের বাড়িতে থাকে, ওদের থেকে টাকা পাই, যে ওই পাওয়া টাকা ওরা দেয় না। কল দিলে কেউ রিসিভ করে না। ওকে মামা হ্যাঁ, আমার মামা না আপনার হয়। ভাই? হ্যাঁ। কি রে ভাই, আপনি কি ধরনের ভাই? আপনার বোন অসুস্থ হয়ে প্যারালাইজে পড়ে আছে, তার টাকা দিচ্ছেন না? বাড়ি কোথায় আপনাদের? ভোলাতে। ভোলাতে? ভাই ভোলা কেউ যদি ভিডিও দেখে থাকেন শেয়ার করেন। তুমি অসুস্থ? জি, আমি অসুস্থ। আমার ব্রেনের সমস্যা আছে, ব্রেন থেকে খিচুনি ওঠে। তো ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার টেস্ট দিছে অনেকগুলো। টেস্ট গুলো করতে প্রায় 15,000 টাকার মতো লাগবে। এই জন্য এটা তোমার ফাইল? জি একই ডাক্তার দেখাইছো তুমি? জি বাবা দুজনেই অসুস্থ? জি, এই কারণে আমি কোনো কাজও করতে পারতেছি না, আর আম্মুকে দেখারও কেউ নেই তোমার বাইরে। ব্রেনের সমস্যা? জি। দেখছেন রে ভাই, এটা কেমন কথা? তুমি অসুস্থ? হ্যাঁ, তুমি খিচুড়ি উঠে? সবসময় কোনো জায়গায় উঠলে উঠে যায়, এটা কোনো রাস্তাতেও উঠে যায়, উঠে গেলে পুরা ঘুরায় ফালাই দেয় তো রাস্তা। ও তো চাকরি বাকরি করতে পারবে না। এই 10,000 টাকা দিচ্ছে, ওখান থেকে তুমি ডক্টর দেখাও। তুমি আগে সুস্থ হও, পাশাপাশি তোমার মা থেরাপিটা চলো, কেমন? জি। তুমি বাইরে হইও না, ঠিক আছে? আজকে থেকে আর বের হওয়ার দরকার নাই। আমার নাম্বারটা সেভ করে রাখো, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিয়ে, হ্যাঁ? আপাতত দেখি কি করা যায়। ভাই আমি অনলাইন প্ল্যাটফর্মে 4 মাস। এই 4 মাসে আমার আজকে যেই ফ্যামিলিটা দেখছি, এই ধরনের ফ্যামিলি আমি কখনো দেখিনি। এই কলেজে পড়তো, কলেজ বন্ধ, এখন সে অসুস্থ, তার মা অসুস্থ, আর এই মেয়েটা হচ্ছে ক্লাস 4-এ পড়ে, তাও মানুষের দয়া করতেছে। আপনারা ভাই শেয়ার করেন, শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়াই দেন। সোজা কথা, আপনার ইনকাম থেকে 1% ওর বিকাশে বা নগদে পাঠান। যে যা পারেন সরাসরি ওদের নাম্বারে পাঠান, বিকাশ নগদে। সব ভালো থাকবেন। আজাদ বাবু, মানুষের পাশে মানুষের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।